আন্টি এক কাপ চা দেন তো। ঠিক আছে স্যার। মা 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 তোর কি হয়েছে? ও মা মা উঠো মা। আন্টি আপনার কি হয়েছে? আপনি চুপ থাকেন, আপনি কিন্তু জান না আমার মা দেখতেছেন না পড়ে গেছে। মা ও মা উঠো মা। ওনার হয়েছেটা কি? উনি এইভাবে সেন্সলেস হয়ে পড়ে গেল কেন? আরে আপনি দয়া করে এখান থেকে যান, আমার মা দেখলে আপনার অবস্থা খারাপ হচ্ছে, যান আপনি এখান থেকে। ও মা মা উঠো না মা। আপনি কি পাগল হয়ে গেছেন? ওনাকে আগে সেন্সে ফিরাইতে হবে। কি করি পানি? আন্টি মা ও মা উঠো মা উঠো। দেন স্যার আমার মার হুশ আইছে, আপনি দয়া করে এখানে যান, নাহলে আমার মা আবার অসুস্থ হয়ে পড়বো। আমাকে একটু বলবেন যে ওনার কি হয়েছে? উনি এইভাবে সেন্সলেস হয়ে পড়ে গেল কেন? আপনার এত কিছু শোনা লাগবো না, আপনি দেখতেছেন আপনার দেখে আমার মা অজ্ঞান হয়ে গেছিল, এরপরে যদি অজ্ঞান হয়েছে আমার মনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কিন্তু দয়া করে যান, আপনার কইতেছি তো কেন বুঝতেছেন না? দেখেন বোন, আমাকে প্লিজ একটু খুলে বলেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। উনি আমাকে দেখে হঠাৎ করে এইভাবে পড়ে গেল, আমার নিজেরই তো খারাপ লাগতেছে, আমি ভয় পেয়ে গেছিলাম। ভাইয়া আপনি আমার বোন দেখলেন, আপনি যেহেতু আমার বোনটাইকে ফেলাইছেন, আমার দায়িত্ব হয়ে গেছে ভাইয়ের কথার উত্তর দেওয়ার। আমি কইতেছি যে মায় আপনারা দেখে জ্ঞান বেহুশ হয়ে পড়ে গেল। শুনেন তাইলে, আমার না একজন বড় ভাইয়া ছিল। মোনা, মোনা, বোন এদিকে আয়। কি ব্যাপার ভাইয়া, তুমি রেডি হয়ে কোথায় যেতেছো? মোনা, অফিস থেকে ফোন আসছিল, আমার নাকি যেতে হবে, আমার একটা সিক্রেট মিশন আছে, আর এই মিশনে আমি যেতে চাই। অনেক দিনের স্বপ্ন আমার, আমি সিক্রেট মিশনে যাব, দেশের জন্য কিছু একটা করব। প্লিজ আমাকে বাধা দিস না। ভাইয়া কি বলতেছো তুমি? এই কিছুদিন আগেই আসলে, 3 মাসও হয় না তুমি আছো, আর তুমি এখনই সিক্রেট মিশনে চলে যাচ্ছ। তুমি না বলছিলা যখন তুমি আসছিলা যে এবার আমি অনেকদিন তোদের সাথে থাকবো, এই তোমার থাকা 3টা মাস অন্তত থাকতা ভাইয়া। বোন রে, মন থেকে যাচ্ছি না, দায়িত্ববোধ থেকে যাচ্ছি। কি করব বল, দেশের জন্য কাজ করি, যেতে তো হবেই। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি এখন যাচ্ছি ঠিক আছে, আমি তোর বিয়েতে 100% থাকবো, কথা দিলাম। আর আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিব ধুমধাম করে। না ভাইয়া, তুমি যাবা না, তুমি কখনো কোনো ফ্যামিলি ফাংশনে থাকতে পারো না। সব সময় যখনই কোনো ফ্যামিলি ফাংশন হয় তুমি কোনো না কোনো ট্রেনিং এ থাকো, কোথাও না কোথাও চলে যাও। আমরা সব সময় তোমাকে ছাড়া সব ফাংশনে যাই। এই যে সামনের মাসে মামার বড় মেয়ের যে বিয়ে, এটাকে ভুলে গেছো? হ্যাঁ, ওরা সবাই আমাকে বলছে দেখিস এবারও তোর ভাই এই বিয়েতে থাকতে পারবে না, তোর ভাই তো কখনোই তোদের সাথে থাকে না, সবাই এই কথা বলে। আমি বলছিলাম না, আমার ভাই এবার সত্যিই থাকবে, 3 মাসের ছুটি নিয়ে আসছে, আমার ভাই এবার বিয়েতে অ্যাটেন্ড করবে মানে করবে, আমরা একসাথে অনেক মজা করবো। না ভাইয়া, তুমি যেতে পারবা না। মোনা ওরে যাইতে দে মা, ওর উপর লেভেলের থেকে ফোন আসছে, ও দেশের সৈনিক, দেশের কাজ করব, এটাই তো আমরা চাই। ও যদি দেশের কাজ করে আমার গর্ব, আমি বুক ফুলে সবার কাছে কইতে পারবো যে আমার ছেলে দেশের জন্য কাজ করে, ও একজন সৈনিক। যাইতে দে মা। আচ্ছা ঠিক আছে মা, তবে হ্যাঁ প্রমিস করে যেতে হবে, হ্যাঁ যে এবার কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, আর একদমই যেতে পারবে না, 1 বছর আমাদের সাথে থাকবে, কেমন? আর শোনো, আমি খাবার নিয়ে এসতেছি, খাবার নিয়ে তারপর যাবে। ঠিক আছে। এই যে ভাইয়া তোমার খাবার। বাবা যা তুই, আমি চাই তুই দেশের জন্য যুদ্ধ কর, আমরা তোর জন্য দোয়া করি বাবা। যা। মার খেয়াল রাখিস। আপনি কে? জি, আপনি কি আবির সাহেবের বোন? হ্যাঁ, বাট আপনি? আমি আবির সাহেবের কলিগ, আমরা একসঙ্গে জব করি। দুঃখের সঙ্গে বলা লাগতেছে যে আবির সাহেব আমাদের মাঝে আর নেই। আবির সাহেব আমাদের দেশের জন্য শহীদ হয়ে গেছে, তাই আমি তার শেষ স্মৃতিটুকু আপনাকে দিতে আসছি। এই নিন আপনার ভাইয়ের ইউনিফর্ম। ম্যাডাম তাহলে আমি আসি। ভাইয়া
হয়েছে? কান্তাছস কেন? মা মা ভাইয়া নে, ভাইয়া আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, ভাইয়া শহীদ হয়ে গেছে। না না না, এটা হইতে পারে না, না এটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার ছেলের কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না আমার ছেলে। ভাইয়া ভাইয়া কথা দিয়ে গেছিল ভাইয়া আসবে, কিন্তু ভাইয়া কোনোদিনও আমাদের মাঝে আসবে না। মা ভাইয়া নাই। কিরে, আমার বাসা ভাড়া কই? ভাইয়া আপনি তো জানেন আমার ভাইয়া কিছুদিন আগে মারা গিয়েছে। আপনি এখনই ভাড়া নিতে আসছেন, আমাদের কাছে এখন ভাড়া নেই। আমাদের আর কয়টা দিন সময় দিন, সব ভাড়া দিয়ে দিব। এই, তোর ভাই 3 মাস মারা গেছে না কয় মাস মারা গেছে সেটা দেখে আমার কোনো দরকার নেই। আমার বাসায় থাকতে হইলে বাসা ভাড়া দিয়েই থাকতে হবে। আর যদি বাসা ভাড়া না দিয়ে থাকতে পারিস তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা কর। বুঝছি, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তোর মাকে ডাক। মা 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 কি হয়েছে মুন্না? এই বুড়ি, আমার বাসা ভাড়া কই? আজকে মাসের কয় তারিখ? হ্যাঁ বাবা, আপনি তো জানেন কিছুদিন আগে আমার জোয়ান ছেলেটা মারা গেছে। আমাদের খুব বিপদ বাবা, আমগরে কিছুটা দিন সময় দেন, আমরা আপনার সব ভাড়া দিয়ে দিব বাবা, একটা টাকা আমরা মাইরা খাবো না। এইসব আজাইরা কথা শোনার আমার কোনো টাইম নেই। বাইরে আমার বাসা থেকে, বাইরে। এরপর থেকে আমার মা যখনই কোনো এরকম পুলিশ দেয় সাথে সাথে ফিটকায়া পড়ে যায়। জানেন ভাইয়া, আমার মা 2 বার স্ট্রোক করছে। ডাক্তার কইছে এরপরে যদি স্ট্রোক করে তাহলে আমার মায়ের বাঁচানো যাইবো না। এর লেগে আমি আপনার বারবার কইছিলাম আপনি সামনে দিয়ে সরেন, কারণ আপনারা দেখা মাত্র আমার মা বেহুশ হয়ে পড়ে গেছে। আমার মা আমার ভাইয়ের হারানোর ওই ব্যথা এখন পর্যন্ত ভুলতে পারে না, ওই কষ্ট এখন পর্যন্ত ভুলতে পারে না। এখন পর্যন্ত সেই কষ্ট নিয়েই আছে ভাইয়া। ব্যাপারটা শুনে তো আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে, কিন্তু একটা মানুষ যাকে আল্লাপাক নিয়ে গেছে তাকে নিয়ে শুধু শুধু কেন চিন্তা করতেছেন? তাছাড়াও আপনাদের তো গর্ব করা উচিত। আপনাদের ঘরের সন্তান যে কিনা নিজের দেশের জন্য নিজের জীবনটা দিছে, সে শহীদ হয়েছে নিজের দেশের জন্য। আপনারা গর্ব করবেন কেন? এইভাবে তার শোকে নিজেদেরকে শেষ করবেন বলেন? আর তাছাড়াও আমি নিজেও তো একজন অনাথ ছেলে, আমি খুব ভালো করে জানি পরিবারের একজন সদস্য যদি কাছে না থাকে তাহলে কতটা খারাপ লাগে। আমি আপনাদেরকে একটা অফার করতে চাই, মানে আমার তো কোনো পরিবার নেই, আমার বাবা মা ভাই বোন এই দুনিয়াতে কেউ নেই। আপনারা যদি চান তাহলে আপনারা আমার পরিবার হয়ে থাকতে পারেন, মানে আমি অনেক খুশি হব। আমি একটা বোন পাবো, একটা মা পাবো। আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, আমি আপনাদের ছেলের গ্যাপটা না হয় ফিল করলাম। সেও যেমন পুলিশ ছিল, আমিও তো পুলিশ। ভেবে নেন না যে আপনার আরেকটা ছেলে যে কিনা দেশের জন্য কাজ করতেছে। কোনো চিন্তা করবেন না, আপনাদের থাকা খাওয়া টাকা পয়সা কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি তো ইনকাম করতেছি, আমি তো পরিশ্রম করতেছি, আমি তো দেশের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিছি। আমি প্রতি মাসে যে টাকাটা পাই সেটা আপনাদের কাছে পাঠাই দিব, আপনারা সুন্দর মতো চলতে পারবেন। প্লিজ আপনারা না করবেন না। মা, আপনি রাজি তো? আপনি আপনার এই ছেলের মা হয়ে থাকবেন? হ বাবা, আমরা যাবো তোমার সাথে। কিরে মা, যাবি না? ভাইয়া আমি তো এটাই মনে করছিলাম যে আমার বোধহয় দুনিয়াতে আর ভাই নেই, আমার ভাই মরে গেছে। কিন্তু আজকে আপনারা দেখে মনে হইতেছে না, আমার ভাই আছে, আমার বড় ভাই আছে। আজকে থেকে আপনি আমার বড় ভাই, আর আমরা আপনার সাথে যাবো ভাইয়া। ঠিক আছে। আর হ্যাঁ, আপনাদের এই যে এসব দোকানপাট চালাইতে হবে না, আমি আসছি তো, সবকিছু আমি করব। আপনারা শুধু আমার পরিবার হয়ে থাকবেন। চলেন।